কলজা ফাইটা যায়, পোলা তো বড় পোলা। মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে। প্রবাদটি আমাদের সবার জানা, কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়ার টুটুল আর রাকিবের জীবনে এই প্রবাদটি এক ভয়াবহ পরিহাস। তাদের শৈশব নেই, কৈশোর নেই, নেই কোনো রঙিন স্বপ্ন। তাদের পৃথিবীর সীমানা নির্ধারিত হয় পায়ের ওই মোর্চে ধরা লোহার শিকলে। যে বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা, সে বয়স থেকে তাদের সঙ্গী হয়েছে শিকলের বেরি। মামা টুটুল আর ভাগ্নে রাকিবের কাছে জীবন মানে এক অন্ধকার প্রকোষ্ঠ, যেখানে মুক্তি কেবল মৃত্যুতেই। বয়স 5 বছর থাকতে, ছোট থাকতে মনে করে লোহা ঢুকছিল পায়। তারপরে তে লোহা ঢুকার পরে ধনুটঙ্করের মতন একটা রোগ হয়েছে। তখন আমরা জায়গায় জায়গায় নিছি, মোটামুটি চিকিৎসা করছি। তারপরে মোটামুটি ভালোই আসছিল। ভালো হওয়ার পরে ওর বয়স 10 বছরের পর্যন্ত করছে। তারপরে থেকে মনে করেন আর কিছু করতে পারিনি। তাদের অপরাধ, তারা মানসিকভাবে ভারসাম্যহীন। আর এই অস্বাভাবিকতাকে সামাল দিতে পরিবারের অসহায়তার নাম আজ শিকল বন্দি জীবন। সবকিছুর শুরু হয়েছিল মাত্র 5 বছর বয়সে। পায়ে সামান্য এক তার কাটার আঘাত থেকে ইনফেকশন, আর সেখান থেকে অজানা রোগে মানসিক ভারসাম্য হারান টুটুল। অন্যদিকে ভাগ্নে রাকিব জন্ম থেকে বয়ে বেড়াচ্ছেন এই অভিশপ্ত ভারসাম্যহীনতা। পরিবারের চোখের আড়াল হলেই তারা কখনো মাঝ রাস্তায় দাঁড়িয়ে যান, আবার কখনো প্রতিবেশীদের ঘরে গিয়ে তছনছ করেন আসবাবপত্র। এমন অবস্থা যে চালাম হয়ে 20 বছর শিকল লাগাই এরা এই জায়গা যায়, ওই জায়গা যায়, এটা ভাঙচুর করে, নানান ধরনের। অন্ত বাপ কি করবো, আমার একটা জীবন, সুন্দর একটা জীবনও আসলে, ওই জীবনটাও নষ্ট। অন মনে করে কষ্ট যায়। যদি কোন থেকে যদি হেল্প পাইতাম, পাইতাম, তাহলে ভালো চিকিৎসা করলে মোটামুটি ভালো হইতো। মানুষের অভিযোগ আর নিরাপত্তার ভয়ে দীর্ঘ 20 বছর ধরে এই দুই প্রাণকে শিকলে বেঁধে রেখেছেন পরিবার। নিজেদের সামর্থ্যের শেষটুকু দিয়ে ডাক্তার কবিরাজ দেখালেও টাকার অভাবে জোটেনি উন্নত চিকিৎসা। ফলে ঘরের কোণে থমকে গেছে দুটি জীবন। সবার নিষ্ঠুরতায় হানিফ আজ বয়সের ভারে নুজ ও অসুস্থ। নিজের জীবন সায়না দাঁড়িয়ে আজ দুশ্চিন্তার শেষ নেই। প্রশ্ন একটাই, আমি মরে গেলে এই পাগল ছেলে আর নাতিকে কে দেখবে? দীর্ঘ 2 দশক ধরে পায়ের শেকল টেনে চলা এই দুই মানুষের ভরণ পোষণ জোগাতে গিয়ে আজ তিনি বড় ক্লান্ত। আমি মরে গেলে আর কি যে হইব, এক আল্লাহ ছাড়া কেউ কইতে পারবে না। আমরা মরে গেলে আর কে দেখবো, কি করব? আমরা মরে গেলে মরে যাব, আর কি করব? আমরা থাকতে তো জিগা না কেউ, আর আমরা না থাকতে তো ছাড়ি দিব, যাইব গিয়ে একদিকে যেদিকে মন চাই দিয়ে চলে। তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় কিংবা উন্নত চিকিৎসার সুযোগ মিললে হয়তো ফিরে আসতে পারত স্বাভাবিকতা। বৃদ্ধ হানিফ এখন প্রহর গুনছেন কোনো এক মানবিক হাতের, যারা তার মৃত্যুর আগে দুই বন্ধুকে শিকলমুক্ত পৃথিবীর আলো দেখাবে। বিষয়টি নিয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়ের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, বিষয়টি তার অজানা ছিল। তবে এখন থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আমার জানা ছিল না, এটি আপনার কাছ থেকে শুনলাম। অবশ্যই এটি আমরা খোঁজ খবর নিব, এবং আপনারা জানেন যে আমাদের সরকারি যে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট রয়েছে ঢাকায়, সেখানে আমরা সরকারিভাবে তাকে ট্রিটমেন্ট করাতে পারবো। আর যদি ট্রিটমেন্টে সেটি সম্ভব না হয়, তাহলে আমাদের পাবনাতে যেখানে আমাদের কেন্দ্র রয়েছে, সেখানে মানসিক যারা রোগীরা ওখানে থাকেন, আমরা সেখানে পাঠানোর ব্যবস্থা করব। আমাদের এখানে উপজেলা প্রশাসন থেকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আমরা এই দুজনকেই 2টি কার্ড করে দিব, প্রতিবন্ধী কার্ড, যাতে তারা সরকারের সহযোগিতা মাসিকভাবে তারা পেতে পারেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।